31 মে শনিবার দিবাগত রাত 12:30 রংপুর নগরীর পায়রা চত্বর এলাকায় হঠাৎ মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি ও জেলার আহ্বায়ক ইমরান আহমেদকে জিজ্ঞাসাবাদ শুরু করে সেনাবাহিনী। এরপরই তলব করা হয় মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু ও সদস্য সচিব মাহফুজুর নবী ডনকেও। বৈষম্যবিরোধী ও বিএনপি নেতারা জানান, মূলত জিএম কাদেরের বাসভবনে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের চিহ্নিত করতেই সেনাবাহিনী এই জিজ্ঞাসাবাদ করে। যারা হামলা করেছে, ওখানে আগুন জ্বালিয়েছে, তাদের বিষয়ে জিজ্ঞাসা করেছে। আমরা আমাদের দিক থেকে ক্লিয়ার যে আমরা এরকম কাজের সাথে সম্পৃক্ত না। হ্যাঁ, কারণ আমাদের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি ঢুকে করে থাকলে এটার দায় আসলে আমাদের না। দেশকে অস্থিতিশীল করার জন্য কেউ যদি এমন করে থাকে তাহলে তাকে খুঁজে বের করা হবে। এই জায়গায় আমাদেরকে বলা হচ্ছে এই দুষ্কৃতিকারীরা কারা। আপনারা সকলেই জানেন আমাদের মিছিলে যারা হামলা করলো সেই দুষ্কৃতিকারীরা কারা, এটা স্পষ্ট। তাদেরকে তো চেনা দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। সেই প্রশ্নটি আমাদের কাছে রাখা হয়েছে। তারা খুব সুন্দরভাবে হেল্প চেয়েছে, আমরা তাদের সাথে এবারে কথা বলছি। জিজ্ঞাসা করলেন যে পরশুদিনের ঘটনার সাথে কারা কারা সম্পৃক্ত আছে কিনা, আপনি জানেন কিনা। আমি বললাম না, এ প্রসঙ্গে আমাদের জানা নাই। তো ওনার ভিডিও দেখালেন, তখন আমাদের দলের একজন পরিচিত বের হলো, আর একজনের নাম বলছেন। যে কোনো একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা কিছুদিন আগে ঘটেছে, তো এর সাথে আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো সংশ্লিষ্টতা নাই। এবং আমরা যদি এই জিনিসটাকে গভীরভাবে পর্যবেক্ষণ করে আমাদের সংগঠনের কেউ যদি এই রকম ঘটনার সাথে জড়িত থাকে, আমরা অবশ্যই সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এই ঘটনায় রাত 1:30টার দিকে ঘটনাস্থলে পৌঁছান এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। পরে সেনাবাহিনীর সঙ্গে আলোচনা শেষে তিনি বলেন, পতিত আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চেষ্টা করছে জাতীয় পার্টি। তাই কোনো ইস্যু তৈরি করতে তারাই জিএম কাদেরের বাসভবনে হামলা করেছে কিনা তদন্ত করে দেখতে হবে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমাদের ওইটুকু পূর্ণ শ্রদ্ধা সম্মান রেখেই বলছি, এই বিষয়ে তদন্তের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কাউকে হোক, বিএনপির, জামায়াতের, এনসিপির যে কাউকে হোক, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে, অবশ্যই প্রয়োজন। কিন্তু আমরা মনে করি রাত 1টা 2টা এটা আসলে ওইভাবে ভালো, ওই সময়টাই দৃষ্টিকটু দেখায়। বরং আমরা প্রত্যাশা করি যে তাদেরকে যদি যে কোনো টাইমে, দিনের বেলা, অফিস আওয়ারে ডেকে নেওয়া হয়, সবাই প্রস্তুত থাকবে এই বিষয়ে সহযোগিতা করার জন্য আমরা মনে করি। তো আমাদের জায়গা থেকে এটুকুই প্রত্যাশা থাকবে যে এক ঘটনার শুরু থেকে কনসিকোয়েন্স টানার জন্য, সে অনুযায়ী কাজ করার জন্য। আর দ্বিতীয় প্রত্যাশা থাকবে যে এই সময় এবং সার্বিক সিচুয়েশন যেন এমন না হয় যেটা আমাদেরকে আসলে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে, যে কারণে আমাদের যে যাত্রা, সেই যাত্রার পথে ব্যাঘাত ঘটে। পরে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 2 নেতাকে। ওনারা দুজনই বলেছেন আমাদেরকে সহায়তা করবে। ওনারা ভিডিও ফুটেজ দেখেছেন, ছবি দেখেছেন, তারা আইডেন্টিফাই করতে পেরেছেন যে কেউ আছে তাদের দলে যাদের হাতে লাঠি এবং অন্যান্য যে সকল জিনিসগুলো ছিল সেনাবাহিনীর কথা ছিল, তারা অভিজ্ঞতা বোধ করেছেন। এদিকে গত 29 মে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের রংপুরের বাসভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনায় জাতীয় পার্টি ও এনসিপির পক্ষ থেকে পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে।